আমি সেদিন লাঞ্চের জন্য মিক্সড ভেজিটেবল করেছিলাম। প্রথমে বরবটিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, আর তারপরে পটল ছিল সেগুলো কেটে নিলাম, কেটে ওগুলো পানিতে ধুয়ে নিলাম ভালো মতো। তো আবার ফ্রোজেন কিছু অল্প একটু সবজি ছিল, সেটাতে আবার একসাথে মিক্স করে দিলাম। সো সেগুলো ধুয়ে একটা চালনিতে রেখে স্ট্রেইন করে নিলাম পানিটা। তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে সে পানিতে শুকিয়ে সেখানে একটু তেল দিলাম। তো তেল অ্যাড করে আমি অলিভ অয়েল দিয়ে রান্না করি, তো অলিভ অয়েল দিলাম, তারপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার হওয়ার জন্য একটু টাইম দিলাম। ব্রাউন কালার হলে পরে আমি একটু একটু ভাজতে দিলাম কয়েক মিনিট, ব্রাউন কালার হওয়ার জন্য একটু ওয়েট করলাম। তো ওয়েট করতে হবে, তখন এরপরে আপনি দিয়ে দেবেন একটু লবণ। লবণ দিলে জিনিসটা তাড়াতাড়ি কুক হয়। তো এরপর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা এই টাইমে দিলে কাঁচামরিচের সাথে একটু হলুদ অ্যাড করলাম। সো এটা অ্যাড করলে একটা সুন্দর ঘ্রাণ আসবে, সুন্দর ফ্লেভার অ্যাড হবে। এরপর মিক্সড ভেজিটেবলটা আবার দিয়ে দিলাম। খুব সিম্পল ভেজিটেবল, লাইক এই সবজিগুলো আমার বাসায় ছিল, ওগুলোকে আসলে কাজে লাগানোর জন্য সবজিটা তৈরি করা মিক্সড ভেজিটেবল। তো এই মিক্সড ভেজিটেবলটা আসলে বেশ মজা লাগে যদি খুব প্রপার ওয়েতে এটাকে কুক করা যায়। একটু কতক্ষণের জন্য ঢেকে দিয়ে আবার একটু একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপরে আমি এটা বেশ কয়েকবার আমি নেড়ে চেড়ে দিলাম। 5 মিনিটের জন্য কুক করতে দিয়ে আবার একটু নেড়ে আবার 5 মিনিট কুক করতে দিলাম। সো পানিটা একটু শুকিয়ে আসার জন্য ওয়েট করলাম। এরপরে আবার কিছু কাঁচামরিচ অ্যাড করলাম। এটা কাঁচামরিচের ফ্লেভারটা না আসলে অ্যাকচুয়ালি ভেজিটেবলটা অত টেস্টি হয় না। তো সেজন্য একটু কাঁচামরিচ অ্যাড করে আবার একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে আবার একটু ঢেকে দিলাম। সো এভাবে আমি কয়েকবার ঢেকে দিলাম, আবার নেড়ে দিলাম। সো তারপর লাস্টে একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতা অ্যাড করে দিয়ে একটু নেড়ে দিয়ে তো আমার রান্না অলরেডি কুকড, ডান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।